পাকিস্তান সুপার লিগের পিএসএল-এর উদ্বোধনী ম্যাচ। একে তো মাঠে দর্শক নেই, তার উপর আবার ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল সাউন্ড এফেক্ট, যেটা রীতিমতো বাজে এবং পানসে লাগছিল। এদিকে আবার মাঠের মধ্যে ঘটে যাচ্ছে অদ্ভুতদের ঘটনা। প্রথমটা হচ্ছে বলের কালার বদলে যাচ্ছে বারবার। প্রথমে মনে হচ্ছিল পিঙ্ক অর্থাৎ গোলাপি বলে খেলা হচ্ছে টি-20-তে, যেটা সবাইকে চমকে দিচ্ছিল। কিন্তু না, পরে দেখা গেল হায়দ্রাবাদ কিংসম্যানের জার্সির কালার বলের মধ্যে বারবার লেগে যাচ্ছে, অর্থাৎ তাদের জার্সির রং উঠছে। আর বল করার সময় যে কেউ জার্সিতে ঘষা দিলেই সেই রংটা বলের মধ্যে আটকে যাচ্ছে। এই সমস্যার সমাধানে বারবার বল চেঞ্জ করতে হচ্ছিল আম্পায়ারদের। এরপর আরও একটি ঘটনা। ইনিংসের 10ম ওভারে হারিস রৌফের করা দারুণ ডেলিভারিটি ব্যাট চালিয়ে পরাস্ত হয়েছিলেন হাসান এবং বলটির সাথে সাথে গিয়ে স্টাম্পে আঘাত করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, স্টাম্পের বেলের লাইট জ্বললেও স্টাম্পের উপরেই অক্ষত ছিল বেলটি। বেলস না পড়ার কারণে এ যাত্রায় বেঁচে যান হাসান। রীতিমতো স্তব্ধ হয়ে যান হারিস রৌফ। মুস্তাফিজুর এসে সান্ত্বনা দিলেন, ঠিক আছে, সমস্যা নাই, চালিয়ে যাও, উইকেট পাবে। তবে অবাক করা ব্যাপার হলো, পাকিস্তান সুপার লিগে দীর্ঘ 8 বছর পরে ফিরেও মুস্তাফিজুর রহমান দেখিয়েছেন নিজের চমক। তাতে বোঝাই যাচ্ছে মুস্তাফিজুর রহমান যেই লেভেলের ফর্মে আছেন সেই অনুযায়ী তার দামটা পিএসএলে আরও বেশি হওয়া উচিত ছিল। কলকাতা নাইট রাইডার্স এই বছর একটা বড় লস খাইল, কেননা তারা মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। মুস্তাফিজ কলকাতার পেস বোলিংয়ের লাইনআপের সবচেয়ে বড় নেতা হতে পারত। এক কথায় কলকাতার বোলিং লাইনআপের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করত মুস্তাফিজুর রহমান। একদিকে মুস্তাফিজুর রহমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি কলকাতাও এবার বুঝবে মুস্তাফিজুর রহমান না থাকাটা তাদের জন্য কত বড় আর্থিক ক্ষতি। এদিকে দীর্ঘ 8 বছর পর পিএসএলে ফিরে প্রথম 2 ওভারে মাত্র 9 রান খরচ করে মুস্তাফিজুর তুলে নেন দারুণ একটি উইকেট। মুস্তাফিজুর রহমান যখন বোলিং করতে আসেন তখন রমিজ রাজা শুধু বলছিলেন, আপনি তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আর বিদেশি লিগে মুস্তাফিজুরের এমন প্রশংসা শুনে সত্যি বাঙালি ক্রিকেট প্রেমীদের বুক আনন্দে ফেটে ওঠে। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান পরের 2 ওভারে কোনো উইকেট না পেলেও দারুণ কিপটে বোলিং করেছেন। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 19 রান, তুলে নিয়েছেন 1 উইকেট, সেই সাথে দলকে জিতিয়েছেন দারুণভাবে। লাহোর কালান্দার্সের দেওয়া 200 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ কিংসম্যান অল আউট হয়ে গেছে মাত্র 130 রানের মধ্যেই। মুস্তাফিজুর রহমান শেষ বলটা করেছিলেন এবং তাতে 69 রানের বড় জয় নিয়েই প্রথম ম্যাচে মাঠ ছাড়ে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।